আজকে থেকে 10 বছর আগে ভারতের ওলামায়ে কেরামরাও চিন্তা করতে পারে নাই যে 10 বছর পরে ভারতের মতো জায়গায় গরুর মাংস নিয়ে মুসলমানরা হাঁটতে পারবে না। ভাবছিল? আজকে থেকে 10 বছর আগে ভারতের ওলামায়ে কেরাম এটা ভাবছিলেন যে আজকে থেকে 10 বছর পরে এমন একটা সময় আসবে গরুর মাংস সাথে করে নিয়ে হাঁটা যাবে না? কিন্তু বাস্তবতা কি এমন না? ভাবছিল যে মুসলিম মেয়েদেরকে রাস্তায় হাঁটতে পারবে না, তুলে নিয়ে চলে যাবে, করবে, বাড়ি ঘরে আগুন দিয়ে দিবে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিবে, মুসলিমদের কবর থেকে উঠে জ্বালাই দিবে, পুড়াই দিবে। এখন আপনারা যারা এখন বাংলাদেশে বসে আছি, আমরা যারা, আপনারা কি ভাবতে পারতেছেন আগামী 10 বছর পরে এমন কিছু আমাদের সাথেও হইতে পারে? কেউ ভাবতে পারতেছে না, বা কেউ ভাবতে চাচ্ছেও না। কিন্তু আপনারা এই সম্ভাবনাকে উড়াই দিতে পারেন না। কিন্তু এটার উপযুক্ত কোনো প্রস্তুতি আমাদের নাই। ইমানি প্রস্তুতি, আমলি প্রস্তুতি, জামাবদ্ধ প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, রাষ্ট্রীয় প্রস্তুতি, অর্থনৈতিক প্রস্তুতি, সামরিক প্রস্তুতি, প্রযুক্তিগত প্রস্তুতি কিচ্ছু নাই। আছে কে দুটা বিয়ে করলো আর কোন মাদ্রাসায় কি হইল। ভাবখানা এমন যে স্কুলে কখনো কিছু হয় নাই, কলেজে কিছু হয় না, হ্যাঁ, সেকুলার জায়গাগুলোতে কিছু হয় না, যত দোষ মাদ্রাসা আর হুজুরের। এমন ভাবে হুজুরকে হাইলাইট করা হচ্ছে, মনে হচ্ছে সে যেন জিনা করছে। আর ঘরে ঘরে চাঁদাবাজি, সমঝোতা, লুটতরাজ, জোরজার মুল্লুকতার, হাদি ভাই জয় বাংলা হয়ে গেল, হাদি ভাইয়ের ইস্যু সব গায়েব, পড়ে আছে ফেসবুক নিয়ে। জুলাই নাই, গায়েব। ইসলাম একটু শক্তিশালী অবস্থায় আসবে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাও নাই নাই হয়ে গেল। ঐক্য, মুসলিমদের ঐক্য ভ্যানিশ হয়ে গেল। ব্যালট বাক্সের চারপাশে সবাই নিজের গন্তব্য হারায় ফেললো। কত বড় বড় সিংহ ওই ব্যালটের নেশায় পড়ে বিড়াল হয়ে গেল। হ্যাঁ, ইসলামী দলদের ঐক্য নষ্ট হয়ে গেল। হাদি ভাইকে মানুষ ভুলে গেল। হ্যাঁ, ওই ছেলেটাকে ওই যে রাস্তায় পিটাই মারছিল প্রথমে, একটা ছেলেকে শোয়ায় একদম থেতলা করে দিল মাথায়, ইস্যু গায়েব হয়ে গেল। তারপরে কতগুলো বলবেন আপনি? কতগুলো বলবেন? সব বাদ। এখন এইভাবে মিডিয়া দিয়ে পরিকল্পিতভাবে আমাদের ব্রেইন গুলোকে ওয়াশ করা হচ্ছে। নির্দিষ্ট মূল যেটা লক্ষ্য যে এই জমিনটা আমাদের, এই জমিনে আমাদের কাজ হচ্ছে নিজেরা আল্লাহ পাকের দিন পালন করব এবং এই দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব, এখান থেকে সরাই দেওয়া। ব্যাস, একটা একটা আলোড়ন সৃষ্টি হলে পরেই এরকম কিছু না কিছুকে সামনে নিয়ে আসা হয়। আর মাশাআল্লাহ আমাদের জাতিটাও মাশাআল্লাহ সুবহানাল্লাহ মারাত্মক লেভেলের, হ্যাঁ, লাজবাব। যে ভাবখানার মধ্যে সবাই নিজের আল্লাহর ওলি, তাদের কোনো গোনা তো নাই। যত বুজুর্গ সব তো ফেসবুকেই থাকে। সামনে যে মানে কাফেরদের পক্ষ থেকে বড় একটা ধাক্কা আসতে পারে, বা কাফেরদের যারা বন্ধু তাগুত এদের পক্ষ থেকে ধাক্কা আসতে পারে, আরো যে সিচুয়েশন খারাপ হতে পারে, এবং আমরা যে ট্র্যাপড, কোন দিকে যাওয়ার জায়গা নেই, আমাদের প্রস্তুতি গ্রহণ করা দরকার সব দিক থেকে, মাথায় কাজ করতেছে না। দেখবি এগুলো নিয়ে তেলের সমস্যা গায়েব, শেষ। গ্যাসের সমস্যা গায়েব, পেট্রোল পাম্পের সমস্যা গায়েব, লাইন ধরে দাঁড়া থাকে মোটরসাইকেল সব গায়েব। ইস্যু এখন একটাই, মাদ্রাসার হুজুর কি করছে। অথচ এটা প্রমাণিত না, এটা প্রমাণিত হয়নি। রিপোর্ট টিপোর্ট করা ছাড়া, রিমান্ড টিমান্ড দেওয়া ছাড়া, মিডিয়াতে ছবি তোলার হিরিক দেখছেন? এই কাজটা তো এর চেয়ে তো জঘন্য কত কাজ রামবামরা করছে। মিডিয়াকে আপনি এত অ্যাক্টিভ দেখছেন কখন? মিডিয়া থেকে অ্যাক্টিভ দেখবেন আপনি সবসময় হুজুরদের পিছনে। এই হলো বাস্তবতা বাংলাদেশে।